স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম আলাদা কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব একটু, যেটা তোমাদের আশা করি ভালো লাগবে এবং কাজেও দিবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আর এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে পারো দুটো দেশের মধ্যে, যেখানে একটা জিআই পণ্য নিয়ে একটা বিতর্কিতমূলক মন্তব্য হচ্ছে বা জিআই ট্যাগ পাচ্ছে, যে বিষয়টাকে কেন্দ্র করে সেইটা নিয়ে দুটো দেশের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে যে টাঙ্গাইল শাড়ি রয়েছে, সেই টাঙ্গাইল শাড়িটাকে কেন্দ্র করে টাঙ্গাইল শাড়িটা যে জিআই পণ্যে জিআই ট্যাগ পেল, টাঙ্গাইল শাড়িটা যে জিআই ট্যাগ পেল, সেই জিআই ট্যাগের উপর নির্ভর করে দুটো দেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। দুটোই হচ্ছে বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ। তাহলে দুটো দেশের মধ্যে জিআই পণ্যকে ঘিরে যে বিতর্ক, মানে টাঙ্গাইল শাড়ি সেইটা জিআই ট্যাগ পেল কোন দেশের তরফ থেকে, সেটা ভারত কি বাংলাদেশ, সেইটা নিয়ে একটা কিছু বিতর্ক সৃষ্টি হচ্ছে। সেইটা নিয়ে আজকে আমরা কিছু বলবো। টাঙ্গাইল শাড়ি মেনলি মালিকানা নিয়ে একটা চাপানোতর চলছিল ভারত আর বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, এইবারে মেন টাঙ্গাইল শাড়ির যদি আমরা উৎপত্তি দেখি, সেটা কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকেই কিন্তু সেটা উৎপত্তি হয়েছে টাঙ্গাইল শাড়ি। তো পূর্বে আমি জেনে নিই জিআই পণ্য বলতে কি। জিআই পণ্য বলতে বোঝায় জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স, অর্থাৎ ভৌগোলিক নির্দেশমূলক চিহ্ন। ঠিক আছে, জিআই হচ্ছে ভৌগোলিক নির্দেশমূলক চিহ্ন। ভৌগোলিক নির্দেশমূলক চিহ্ন অর্থাৎ যে পণ্যটা উৎপাদনে যে দেশে উৎপাদন হচ্ছে, বা কোন একটা দেশে বা কোন একটা অঞ্চলের আবহাওয়া বা কোন একটা অঞ্চলের জনগোষ্ঠী সেই পণ্যটা উৎপাদনের জন্য বিশেষ করে সহায়ক, সেইটাকেই বলছে ভৌগোলিক নির্দেশকমূলক চিহ্ন বা জিআই। এইবারে ধরো আমরা আগে থেকেই জেনে আসছি যে ঢাকার মসলিন কাপড় বিখ্যাত। তো ঠিক আছে, তো এই যে মসলিন বা জামদানি, এই শাড়িগুলো যেহেতু ঢাকাতেই প্রচলিত বেশি, সেটা সেটা যদি এখন বাইরের দেশে উৎপাদন হয়, সেখানে কিন্তু বাইরের দেশের কোনো সমৃদ্ধি হবে না বা বাইরের দেশের নাম হবে না, সেটা কিন্তু নাম থেকেই যাবে ঢাকার মসলিন বা ঢাকাই জামদানি হিসেবেই কিন্তু সেটা তকমা পাবে না, যেটা অন্য দেশে পরবর্তীকালে উৎপাদন হলেও। তো মেইনলি আমরা যদি টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রে দেখি, টাঙ্গাইলও কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকেই উৎপন্ন হয়েছে, মানে উৎসটা রয়েছে। সেই টাঙ্গাইল শাড়ির জিআই তকমা পেতে আবেদন করেছে বাংলাদেশের প্রশাসন, এবং বাংলাদেশের সেখানে শিল্প মন্ত্রকের অধীনে ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে কিন্তু এই আবেদন জানিয়েছেন টাঙ্গাইলের জেলা শাসক। মেইনলি টাঙ্গাইল শাড়িটা কি, টাঙ্গাইল শাড়িটা তার মিহি গঠন বা বৈচিত্র্যময়ের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, টাঙ্গাইল শাড়ি তার মিহি গঠন, বৈচিত্র্যময় আর সূক্ষ্ম জামদানি মোটিফের উপর কাজ করার জন্য বিখ্যাত। টাঙ্গাইলের প্রতিটা শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন জানায়। এইভাবেই কিন্তু টাঙ্গাইল শাড়ি আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের কাছে সেটা কিন্তু ছড়িয়ে যায় টাঙ্গাইল শাড়ি। ঠিক আছে, এইবার টাঙ্গাইল শাড়ির সেই জিআই তকমা পেতে আবেদন করেছে কি বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শিল্প মন্ত্রকের অধীনে সেই শিল্প নকশা ও ট্রেডমার্ক কি করেছে অধিদপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে সেই টাঙ্গাইলের জেলা শাসক সেটা আবেদন করেছে। ঠিক আছে, এবারে আমরা তোমাদের কাছে নোট স্টাডির তরফ থেকে একটা অফার নিয়ে এসেছি, যেটা নোট স্টাডির এই বছর পঞ্চম জন্মদিন উপলক্ষে এই অফারটা দেওয়া রয়েছে। সেটা যে কোনো ব্যাচে, মানে যে কোনো কোর্সের জন্য তোমরা অ্যাডমিশন হও না কেন, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস, যে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারো। সবকটার জন্যই কিন্তু 20% ছাড় দেওয়া রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আজকে আর কালকের জন্যই সীমাবদ্ধ। তো জলদি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। যদি তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে যে তৈরি হবে বা প্রিপেয়ার নেবে, তাদের জন্য কিন্তু বেস্ট অফার। তো তাড়াতাড়ি জলদি কিন্তু এই সুযোগটাকে নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসল টপিকে আসি। টাঙ্গাইল শাড়িকে গত 2 জানুয়ারি কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা স্বীকৃতি দিয়েছে কে, ভারতবর্ষ, তাই তো। তাহলে টাঙ্গাইল শাড়িকে 2 জানুয়ারি, টাঙ্গাইল শাড়িকে কবে কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, ভারতবর্ষ
যেটা 2রা জানুয়ারি স্বীকৃতি দিয়েছে। টাঙ্গাইল শাড়িকে নদিয়া ও পূর্ব বর্ধমানের পণ্য হিসেবে নাকি স্বীকৃতি দেওয়া হয়। মানে মেইনলি বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে হলেও ভারতবর্ষের বর্ধমান আর নদিয়াতে এই টাঙ্গাইল শাড়ি খুব বেশি করে উৎপাদন করা হয় বা খুব বেশি প্রচলিত সেইখানে। সম্প্রতি ভারতের সংস্কৃতি মন্ত্রক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেই কথাই জানিয়েছিল। তারপরেই কিন্তু এই জানিয়েছে যে সম্প্রতি নদিয়া বা পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বা পূর্ব বর্ধমানের নাকি পণ্য হয়ে গেছে টাঙ্গাইল শাড়ি। মেন কিন্তু উৎস আমরা জানি বাংলাদেশের টাঙ্গাইল জেলা। তারপর কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে ভারতের সংস্কৃতি মন্ত্রক যে বলেছে যে এটা পূর্ব বর্ধমান বা নদিয়ার পণ্য হিসেবে বিবেচিত, তারপরেই কিন্তু বাংলাদেশের একটা ক্ষোভ জন্মেছে। ঠিক আছে, এই নিয়ে তারপরে বাংলাদেশের একটা তীব্র ক্ষোভ দেখা দেয় এবং বাংলাদেশের সরগোল এবং ক্ষোভ শুরুতেই সেই পোস্টটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। তাহলে আপাতত এই জিআই পণ্য কেয়ার হবে এই যে ভারত বাংলাদেশ, এই নিয়ে একটা বিতর্কিতমূলক মন্তব্য কিন্তু এখনো চলছে, অসন্তোষটা চলছে। তাহলে এইরকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাদের নোটসের চ্যানেলে শেয়ার করো, ফলো করতে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখবে অবশ্যই যত সম্ভব বিভিন্ন ধরনের নতুন ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো আগামী ক্লাসে এবং আগামী ভিডিওতে নানাভাবে সেগুলোকে তোমাদের যাতে কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে সেই এক্সামের জন্য তোমরা ভালো করে প্রিপেয়ার নিতে পারো, ভালো করে তৈরি হতে পারো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।